আসসালামু আলাইকুম। এটি কি ভর্তা গেস করুন তো। ততক্ষণ আমি দেখাচ্ছি ভর্তাটা কি করে করলাম। আমি কিন্তু চুলায় প্যান বসিয়েছি, দিয়েছি আস্ত একটি শুকনো মরিচ, দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি 3টার মতো হবে রসুনের কলি খুলে নিয়েছি। সাদা তেল দিয়ে এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি একটা শুকনো মরিচ রেখেছি আর কাঁচা মরিচ দিয়ে দেবো 5-7টার মতো। কাঁচামরিচ দেওয়ার পর আরেকটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আর আমি সব ভর্তাতেই কিন্তু আস্ত জিরা ব্যবহার করি। এখন দিয়ে দেব আস্ত কিছুটা জিরা। আমি আর সিক্রেট রাখছি না, এটি হলো কাঁচকলা ভর্তা। কাঁচকলা আমি নিয়েছি আর খোসাটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু আমি গায়ে লাগিয়ে রেখেছি, একদম পুরো যে খোসাটা সেটা উঠিয়ে ফেলিনি। তো আপনার খোসাটা হালকা রেখে হলুদের পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে কলাগুলো যে কালো না হয়ে যায়। এই জন্য পেঁয়াজ রসুনের সাথে কলাগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। কিচ্ছু মশলা লাগবে না, আর শুধু লবণ এবং হলুদের গুঁড়া। এই সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আপনি এভাবে কাঁচকলার ভর্তা করে নেন, ট্রাস্ট মি, আপনার মুখে স্বাদ লেগে থাকবে একদম। তো দেখতেই পাচ্ছেন হলুদ এবং লবণ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। জাস্ট 2-1 মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেবেন। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আমি খুব বেশি পানি ব্যবহার করব না, সামান্য একটু পানি দিলেই কলা সিদ্ধ হয়ে যায়। কলা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আমি ঢাকা দিয়ে প্রায় মিডিয়াম হিটে 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে করে কলার পানিগুলো শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। বাসায় যদি এরকম একটি ভর্তা রেসিপি থাকে টেবিলে, তো ভরপুর ভাত খাওয়া যায়। আমার বাসায় তো আমি এভাবে প্রায়ই এই কাঁচকলার ভর্তাটা করে নিই। আর বাচ্চাদের না বললে তো ওরা বুঝতেই পারে না যে এটা কাঁচকলার ভর্তা ছিল। ওরা মনে করে যে এটা মাছ ভর্তা। দেখতে কিন্তু মাছ ভর্তার মতোই লাগে দেখতে উপর থেকে। তো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারাও চেষ্টা করবেন এরকম যখন তেল ছেড়ে দেবে তখন নামিয়ে রাখতে। আমি একটি পাটা পরিষ্কার করে নিয়েছি আর পাটার উপর দিয়ে দিয়েছি এই কাঁচকলাগুলো। আমার বাসায় পাটা আছে তাই আমি পাটায় বেটে নিচ্ছি। আর পাটায় বাটা ভর্তা কিন্তু খুবই টেস্টি হয়। আপনাদের বাসায় যদি পাটা না থাকে তো সেক্ষেত্রে ব্লেন্ডার ইউজ করতে পারেন। আর যদি বাসায় পাটা থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন পাটায় বেটে নিতে। খুব বেশি ডলা দেওয়া লাগছে না, একদম নরম। এক বাটা দিলেই আপনার এনাফ। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কতটা লোভনীয় লাগছে। আর আমি ফাইনালি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। ট্রাই করবেন প্লিজ, অসম্ভব টেস্টি হয় এই কাঁচকলার ভর্তা।